কেমন আছো বন্ধুরা? সঙ্গেলিনা ব্লগস এর একটা নতুন দিনের গল্পে তোমাদের স্বাগত। আজকে গেছিলাম কুমফুকে নিয়ে ডাক্তার দেখাতে। কুমফুর আজকে ভ্যাকসিনেশন ছিল, তো আমি, চায়না আন্টি আর কুমফু গেছিলাম। চায়নাদির কোলে পেছনে বসে রয়েছে কুমফু। আর আজকে দিনটা একটু স্পেশাল, কারণ আজকে আমি প্রথমবার ড্রাইভ করে কুমফুকে নিয়ে বেরিয়েছিলাম। কাম্পুকে নিয়ে তো অনেক জায়গাতেই যাওয়া হয়, কিন্তু কুমফুকে নিয়ে আমার বেরোনো হয়নি নিজে ড্রাইভ করে, তো আজকে বেরিয়েছিলাম। তো এখন আমরা ফিরলাম এবারে। তো আজকে থেকে কুমফু, ডাক্তারবাবু বলে দিয়েছেন কুমফুর মুখে ভাত হয়ে গেছে, 6 মাস হতে চলেছে। কুমফু এখন থেকে ভাত খাবে, সলিড খাওয়া, সেমি সলিড খাওয়া সব খাবে। কুমফু তুমি চিকেন মাটন সব খাবে, তুমি কেঁদো না। এই যে সকাল সকাল কুমফুর বাবা কুমফুকে ওটস খাওয়াচ্ছে। তো আমি একটু ভয় পাচ্ছিলাম যে ওটসটা ওর হজম হবে কিনা। ডাক্তারবাবু যে ডায়েট চার্ট দিয়েছেন তাতে তো ওটস নেই, ভাত, রুটি, ফুলকা এসব কিছু আছে। কিন্তু অম্বরীশ বলল যে আমরা সবাই, মানে কুমফুর বাবা, মা, দাদা, ঠাম্মি সবাই সকালে ওটস খায়, দিনটা শুরু করে ওটস খেয়ে। তো সেই জন্য কুমফু অ্যাজ এ ফ্যামিলি মেম্বার ও ওটস খেয়ে নেবে, ওর কোনো সমস্যা হবে না। আর কুমফুও দেখছি বেশ ভালোবেসেই ওটসটা খাচ্ছে। আজকে এখন ভুলুকে চান করানো হচ্ছে। ভুলুকে এখন সাবান মাখানো হয়ে গেছে, এবার সাবান মাখানোর পর এবার শ্যাম্পু করানো হবে। মা, তাই না? হ্যাঁ, এখন কুমফুকে ভাত খাওয়াতে বসেছি। এই থালা, বাটি, একটা গ্লাসও আছে আর চামচ, এগুলো ওকে মামা বাড়ি থেকে দেওয়া হয়েছে মুখে ভাতে। তো এটা করে ওকে রোজ খাওয়াবো ঠিক করেছি। কিন্তু কাম্পু এসে বলল যে ওর একটা ছোটবেলার এই প্লেটটা ছিল, সাথে এই স্মাইলি কাপটা, তো বললো যে এটা করেই ভাইকে খাওয়াতে। অ্যাকচুয়ালি ও যখন ছোটবেলায় মনগেজ, মানে যে প্লে স্কুলেও পড়েছে, ওখানে পড়তো, তখন এক বন্ধুর বার্থডেতে ও রিটার্ন গিফট হিসেবে এটা পেয়েছিল। তো এটা ওর খুব ফেভারিট, খুব প্রিয়। ও ছোটবেলায় এটা করে মাঝে মাঝে খেত, আর বড় হয়ে গিয়ে ও এটা খুব গুছিয়ে যত্ন করে রেখে দিয়েছিল। এটা অন্য কোনো কাজে কাউকে ইউজ করতে দিত না, কিন্তু এখন বলেছে যে এটা করে যেন ভাইকে খাওয়ানো। বললাম ও কি আর খেতে পারে রে কাপে? বলছে না, স্মাইলি কাপেই তোমাকে জল খেতে হবে, দাদা বলে দিয়েছে। এবার আনন্দ হয়েছে, এবার একটু পেটটা ভরেছে, বুঝতে পেরেছে। আমি খিদে পেলে কি কেউ চুপ করে থাকতে পারে না? একটু ভাত আমি তো বলতে পারি না, তাই আমি কাঁদি। বসানোটা কি ঠিক আছে? একটু উঁচু করে, একটু উঁচু দিলে ভালো হবে। কিছু একটা। বিকেল হয়েছে, কাম্পুকে নিয়ে যাচ্ছি ওর টেবিল টেনিস ক্লাসে। এই কয়েক সপ্তাহ হলো কাম্পুকে টেবিল টেনিস শিখতে ভর্তি করিয়েছি আমাদের বাড়ির সামনেই সিথি কোরাস ক্লাবে। আসলে দেখেছি যে কলেজ, অফিস, অনেক জায়গাতেই এই টেবিল টেনিসটা থাকে। তো খেলাটা শিখে রাখলে কাম্পু বড় হলে বন্ধু বান্ধব বা কালিগদের সঙ্গে খেলতে পারবে, এই ভেবেই ওকে ভর্তি করানো। এই যে আমাদের বাড়ি থেকে ক্লাবে যাওয়ার পথে সুন্দর রাস্তাটা দিয়ে যাচ্ছি এখন। এই দেখো, এক মা তার বাচ্চা ছেলের সাথে ক্রিকেট খেলছে। আসলে বাচ্চাদের আনন্দের জন্য মাদের যে কত কিছুই করতে হয়। লকডাউনের সময় আমি ছাদে কাম্পুর সাথে ক্রিকেট খেলতাম।
ভুদু হাঁটছে, কুম্ফু হাঁটতে বেরিয়েছে। কাম্পুকে টেবিল টেনিস ক্লাসে দিয়ে বাড়ি ফেরার পথে দেখলাম চায়নাদি কুম্ফুকে নিয়ে বাড়ির সামনে রাস্তায় একটু হাঁটতে বেরিয়েছে। এই কুম্ফুর মুখে ভাত হওয়ার পর থেকে ওকে বিকেলবেলা নিয়ে একটু বেরোনো হচ্ছে, হয় আমি নয় চায়নাদি নিয়ে বেরোয়, আর ও বেশ খুশি হয় জানো তো বেরোলে দেখছি। তো এই ছিল কাম্পু কুম্ফুকে নিয়ে আমার আরেকটা দিন। ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটা পারলে সাবস্ক্রাইব করো। আর তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর সঙ্গে লিনার সঙ্গে থেকো।